এর মাধুর্য দিয়ে ইনি কফি বানাচ্ছে, এতটুকু বাচ্চা যাই উনি কফি বানাচ্ছে, আমরা সেটা দেখানোর চেষ্টা করছি। দেখুন, আমি এই দোকানে কাজ করি। তোমার বাসা কোথায়? আমার বাসা বাঁশবাড়ি। তুমি তো প্রিয় দর্শক, আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি আলমডাঙ্গা উপজেলা ভাঙবাড়িয়া বাজারে। একটি কফি শপে আছে, সেটা হচ্ছে শোভন কফি রেস্টুরেন্ট হাউস। আসলে এখানে এই ইউনিয়নে অর্থাৎ ভাঙবাড়িয়া গ্রামে 7,000 প্রায় 7,000 ভোটার আছে। এই 7,000 ভোটার আছে এখানে। কিন্তু এই মজার বিষয় হচ্ছে এই যে এই যে শোভন কফি হাউস, এই শোভন কফি হাউসে আপনার প্রায় মাসে 28 থেকে 29 লক্ষ টাকার বেচা কিনা হয় এই দোকানে। আসলে প্রিয় দর্শক, আমরা সেটা শুনে এসেছি। আসলে আমরা আজকে দেখব এখানে কত পরিমাণ লোক কফি খেতে আসে। আসলে কফি খেতে আসে এইটাই আমরা মূলত শুনেছি। আজকে শোভনের সাথে আমরা কথা বলবো এবং এখানে যারা চা খায়, কফি খায়, আমরা তাদের সাথে কথা বলবো। তাদের ইন্টারেস্ট নিয়ে আজকে, তাদের মনের ভাব নিয়ে আমরা আজকে কথা বলবো। এটা আমাদের সাথে থাকুন। বাংলা স্টার আলোডাঙ্গা এবং পেজটি যারা দেশ থেকে যারা দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যারা দেশ থেকে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার পেজটা সবাই ফলো করবেন, বাংলা স্টার আলোডাঙ্গা। চলুন দর্শক, আমরা এখন একটু ভিতরে যাব। আসলে কফি হাউসে দেখব আমরা এখানে মানুষ কারা বা কোথা থেকে আসে চা খেতে এবং কফি খেতে, তারা এত ইন্টারেস্ট এই কফি, আমরা আজকে সেটা দেখানোর চেষ্টা করব। চলুন, আমরা এখানে কত দর্শক আছে সেটা আমরা দেখার চেষ্টা করব। আসলে মূলত এই যে আপনার এটা হচ্ছে দোকান। আসলে এই দোকানের মালিক যে, আমরা তার সাথে কথা বলবো যে আসলে মানুষ এত চা প্রিয় এই এলাকার লোক, আমরা তাদের সাথে কথা বলবো। চলুন ভিতরে যাওয়া। আসলে আমরা এখন যাচ্ছি, আমরা দোকানের শোভন ভাইয়ের সাথে কথা বলবো। তিনি আমাকে জানাবে তার কাস্টমার সম্পর্কে। চলুন আমরা তার সাথে কথা বলি। আমরা চলে এসেছি সম্ভব। আসসালামু আলাইকুম শোভন ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আমরা শুনেছি যে আপনার এলাকায় যে অনেক চা প্রেমী, আসলে এত চা প্রেমী যে আপনার এখানে যে প্রতি মাসে 28 থেকে 29 লক্ষ টাকার বেচা কিনা হয়। আসলে এটা কতটুকু সত্য, আমরা এটা পরিদর্শন করতে এসেছি। আপনি তো বলেন। এখন মানুষ আপনার এখানে চা খেতে আসে, আসলে কেন এত মানুষ জনপ্রিয় আপনার এখানে? আমার মন মতে আমি বানাই চাটা, এখন যার যেটা ভালো লাগে আর কি। আপনার এখানে সবচেয়ে বেশি চলে কোন চা? স্পেশাল দুধ চা আছে, কফি আছে স্পেশাল, এগুলো। স্পেশাল দুধ চা। এক এক কাপ দুধ চা আপনার কত করে রেট? স্পেশালটা 35 টাকা বেশি, আর যেটা কফি সেটাও 35 টাকা। আপনার কোন কোন শ্রেণীর লোক এখানে সবচেয়ে বেশি আসে? সব ধরনের আসে, ছোট থেকে বড় সব রকমই আসে। আমরা যতটুকু শুনেছি আপনার বেচা কিনার আর একটু বেশি, আসলে আপনি সেই সম্পর্কে যদি যতটা শোনা যায় ততটা না, তারপরও আসে আর কি। আমরা শোভনের কাছ থেকে জানতে পারলাম তার দোকানের বেচাকেনা। আসলে মানুষ অনেক জনপ্রিয় এই দোকানের চা, যার জন্য মানুষ এখানে আসে। শোভনের কাছে জানতে পারলাম তিনি তেমন কোনো বৈশিষ্ট্য তার নাই, তবু তারপরেও তিনি মনের মাধুর্য দিয়ে চাগুলো বানায়, যার জন্য মানুষ এত জনপ্রিয়। আসলে এই জনপ্রিয় যদি একটু হয়, আসলে মানুষ তো সেখানে আসবেই। চা কফি যদি ভালো না লাগে সে কখনোই আসে না। আসলে আমরা তেমনই কাস্টমারের সাথে আমরা একটু কথা বলেও, চলুন তাদের কাস্টমার সাথে কথা বলি। আমার নিলে ঝামেলা আছে। শোনেন ভাই, আমি বলি শোনেন, না না চলছে না, না আলহামদুলিল্লাহ। হ্যালো, এখানে রিপিট। আপনাদের বাসা কোথায়? বাসা আলমডাঙ্গা। আপনারা যে হাটকোয়ালিয়া ভাঙড়া বাজারে আপনারা চা খেতে এসেছেন, কেন এসেছেন এত দূর চা খেতে? ও গল্প শুনেছি যে এই চায়ের দোকানে নাকি খুব সুন্দর সুন্দর চা পাওয়া, সুন্দর উন্নত মানের চা পাওয়া যায়। সে গল্প শুনে আমরা এখানে চা এসেছি। এটা কি তেমন যে স্বাদ? খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর। আমি আরও দর্শকবৃন্দ বলবো, যারা দেখছেন বা তারা কার জন্য এখানে আসবেন, দাওয়াত রইল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই, আপনি যে কফিটা খাচ্ছেন এই স্বাদটা কেমন? না না, অসাধারণ। আমরা দূর থেকে শোনার পরে আমরা এসেছি এবং অসাধারণ টেস্ট এটার। আপনার কেমন লাগছে আর অন্যদেরকে আপনি কতটুকু চা খাওয়ার জন্য উৎসাহ দিবেন? এখানে যেহেতু স্থানীয় ভাইরা আমাদেরকে দাওয়াত করছে, আশা করি অন্যদেরকে দাওয়াত করবে, সবাই এসে একই টেস্ট পাবে আমরা আশা করছি। আসলে নিজের গল্পটা করা তো ঠিক হবে না। এটা আমার ভাইস্তির দোকান, কফি শপ। উনি ভাইস্তি বিদেশ ছিল, বিদেশ থেকে এসে ও খুবই অ্যাক্টিভ একটা ছেলে, সুন্দর একটা পরিবেশ তৈরি করেছে।
বিভিন্ন দেশ থেকে বিভিন্ন জায়গায় থেকে আসে, বিভিন্ন লোক এসে শখ করে এখানে কফি খেতে আসে। তো আপনি এই কফির অনুভূতিটা যদি একটু প্রকাশ করতেন কেমন হয়েছে? আসলে খুবই টেস্ট, দুধ এবং চায়ের অপূর্ব সংমিশ্রণ, বেশ ভালো লাগছে। আমি অত্র এলাকায় বিভিন্ন জায়গায় চা খেয়েছি, কিন্তু আজকে চাটা স্পেশাল, খুব ভালো লাগছে। যদি একটু প্রকাশ করতেন, আসলে আপনারা কোথা থেকে এসেছেন এবং চা আপনার কেমন লাগছে এই জায়গার চাটা একটু যদি বলতেন। আসলে আমরা এসেছিলাম যে ভাঙবাড়ি ইউনিয়ন আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থার কমিটি গঠন করতে। তো সেই উদ্দেশ্যে আমরা এসেছিলাম। আসার পরে আমাদের এখানকার যিনি সংস্থার সাংগঠনিক সচিব ডক্টর কাউসার ভাই, উনি বললো যে আমাদের এলাকায় খুব সুন্দর একটা কফি পাওয়া যায়। তো আমরা এসেছি সেই কফি খাইতে। তো এখানকার তো আপনারা আরও যারা সব সদস্য এসেছেন এবং সকলের মন্তব্য জানতে চাইলেন এবং সকলেরই এক কথায় বললেন যে অসাধারণ। অর্থাৎ এখানে যে খারাপ বা হবে এটা বলার কোনো স্কোপ নেই, কারণ কফিটা যে সুন্দরভাবে বানাইছে এখানে এই কথা বলার কোনো স্কোপই আমাদের নেই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনার কাছে কেমন লাগছে কফি? শুনছি যে এখানকার চাটা খুব ভালো পাওয়া যায়। পরে এসে দেখি যে জনসমাগমের উপস্থিতিও অনেক বেশি, সেই সঙ্গে যে বসার জায়গাটাও দারুণ, আর চা এবং চিনির কম্বিনেশনটা জাস্ট ওয়াও। আমরা এমন একটি মানুষের কাছে আমরা একটু জানতে চাইবো, তিনি এই এলাকার একজন মানুষ, সে অনেক জনপ্রিয় মানুষ, তার সাথে আমরা জানতে চাইবো তার কাছে এই আসলে যে এই দোকানের চা অনেক মানুষের প্রিয়। আসলে প্রিয় মানুষ তো চা খায় এবং মানুষ দোকানদারও প্রিয়, যার জন্য তার কাছে এত মানুষ। আসলে চা সম্পর্কে তার কাছে একটু জানতে চাইবো। আসলে ভাঙবাড়ি গ্রাম একটা ঐতিহ্যবাহী গ্রাম। এখানে ভাঙবাড়িয়া ঈদগাহ মোড়ে যে শোভন কফি হাউস রয়েছে, এখানে স্পেশালভাবে রং চা, দুধ চা এবং ব্ল্যাক চা সহ কফি পাওয়া যায়। এখানে বিভিন্ন ধরনের চা পাওয়া যায় এবং অত্র এলাকার হাজারো মানুষ ছুটে আসে এই ভাঙবাড়িয়া ঈদগাহ মোড়ে শোভন কফি হাউসে চা খাওয়ার জন্য। আসলে এখানকার কফির চাটা অসাধারণ, মাশাআল্লাহ, অনেক ভালো। ওয়ালাইকুম সালাম। আসলে আপনি তো এখানকার স্থানীয়। জি, এখানকার আসলে এই দোকানের কফি নাকি খুব জনপ্রিয়, আপনি এটা জি, এখানকার খুব জনপ্রিয় কফি। মানুষ খুব আসে, খুব ভালো পরিশ্রম দেয়, ভালো করে দেয়, খায়, মানুষ খুব বসে, খুব ভালো সুন্দর ব্যবহার আচার। আসসালামু আলাইকুম। আমি এই দোকানে আসছি অনেক দিন থেকে। এই দোকানের কফি, চা সব কিছু উন্নত, আর রীতিমতন আমি এই জায়গায় থাকি। আসলে প্রিয় দর্শক, আমরা একজন ইউপি সদস্যের সাথে কথা বলবো এই শোভন চা আসলে কফি রেস্টুরেন্ট হাউসে। আসলে তেনার কাছে জানতে চাইবো এই যে এত জনপ্রিয় মানুষের কাছে এই দোকানের কফি কেন? ওয়ালাইকুম আসসালাম। এখানকার চা, কফি এবং দুধ চা সব কিছুই উন্নত মানের তৈরি হয়, যা অনেক জায়গার লোক এই জায়গায় আসে। আমি বর্তমান ভোগাল বগাদি মেম্বার, আমরাও এখানে ইউনিয়ন পরিষদ ভাঙবাড়িতে আমরাও আসি। অনেক জায়গার লোক এখানে আসে, মানে ভালো মান, ভালো জাত, এটাই কিন্তু ভালো মানুষ এখন পছন্দ করে। কতদিন দিয়ে চা বানাচ্ছো? 5-6 মাস। 5-6 মাস। আসলে তুমি কি এই দোকানে কাজ করো না এই দোকানের কেউ? না, আমি এই দোকানে কাজ করি। এই দোকানে কাজ করো। তোমার বাসা কোথায়? আমার বাসা বাঁশবাড়ি। বাঁশবাড়ি। তুমি তো খুব ভালো চা বানাও, যার জন্য তোমার হাতে চা মানুষ খায়। জি। আসলে অনেক মনের মাধুর্য দিয়ে ইনি কফি বানাচ্ছে। এতটুকু বাচ্চা যা উনি কফি বানাচ্ছে, আমরা সেটা দেখানোর চেষ্টা করছি। দেখুন, ছোট্ট একটি বাচ্চা, তার হাতের কফি মানুষ খায়, হেবি জোশ লাগে। আমরাও চেষ্টা করবো তার খাওয়ার জন্য।